কাশ্মীর উপত্যকায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ে প্রাণ হারিয়েছেন একজন ভারতীয় সেনা সদস্য। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালাতে গেলে দুদূর বাসন্তগড় এলাকায় সশস্ত্র হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এই ঘটনায় ঠিক একদিন আগে জম্মু কাশ্মীরের আরেকটি স্থানে ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। এর ফলে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ আরও বেড়ে যায়। এর মাঝেই নতুন করে বন্দুকযুদ্ধ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং সশস্ত্র বাহিনী এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। সেনার মুখপাত্র জানিয়েছেন, অভিযান চলমান থাকায় এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। এদিকে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানে দায়ী করে ভারত কূটনৈতিক ও প্রশাসনিকভাবে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করা, আটারি ওয়াঘা সীমান্ত অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া, পাকিস্তানি নাগরিকদের ভারতে থাকার অনুমতি ১ মের মধ্যে বাতিল, শার্ক ভিসা ছাড়ের আওতায় পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ করা এবং দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার। পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদেরও ফিরিয়ে আনা হয়েছে।